আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তোমরা যারা নবম, দশম এবং এসএসসি শিক্ষার্থীরা আছো, তোমাদের জন্য আজকে বায়োলজি চ্যাপ্টার 12 জীবের বংশগতি ও বিবর্তনের সকল বিগত সালের যত এমসিকিউ কোশ্চিন আছে সকল কিছু আমরা সলভ করব। ঠিক আছে? তো তোমাদের সকলকে ডক্টর বায়োকেম ক্লাসরুমে স্বাগতম। তো চলো আমরা আজকের ক্লাস শুরু করি। তাহলে দেখো, প্রথম কোশ্চেন কি, আরএনএ তে অনুপস্থিত থাকে কোনটি? ঠিক আছে, তাহলে আরএনএতে অনুপস্থিত থাকে কোনটি? থায়ামিন। কোনটি থাকে? থায়ামিন। তো আমরা জানি ডিএনএ এবং আরএনএ এর নাইট্রোজেন বেস থাকে, আরএনএ তে স্পেশালি কে থাকে? ইউরাসিল থাকে। আর ইউরাসিলের পরিবর্তে তোমার ডিএনএ তে কে থাকে? থায়ামিন থাকে। ঠিক আছে, অসুস্থ বাবা এবং বাহক মা মিলনে উৎপন্ন সন্তানের শতকরা কত ভাগ বর্ণান্ধ হবে? তো চলো এটা আমরা করে ফেলি। তাহলে বর্ণান্ধ, যেমন দেখো, অসুস্থ বাবা বলছে, কি বলছে? অসুস্থ বাবা, অসুস্থ বাবা। আর বাহক মা, আর হচ্ছে কি? বাহক মা। তাহলে অসুস্থ বাবার জন্য তাহলে এক্স জিনটা কি? আক্রান্ত হবে। ঠিক আছে, এক্স জিনটা আক্রান্ত। আর বাহক মা যেহেতু একটা ভালো আর একটা কি খারাপ জিন। ঠিক আছে, তাহলে এর সাথে তোমার এর যদি ক্রস ঘটাই আমরা, তাহলে কি হবে? একটা ভালো একটা খারাপ। এর সাথে যদি পরেরটার ক্রস ঘটাই, একটা, দুইটাই খারাপ। ঠিক আছে, দুইটাই খারাপ। ওয়াই এর সাথে এই যে এক্স, তাহলে কি হবে? এক্স ওয়াই। তারপর ওয়াই এর সাথে এই এক্স, তার মানে এক্স প্রাইম আর হচ্ছে ওয়াই। বুঝা গেছে? তাহলে এখন বলছে কি আমাদের শতকরা কত ভাগ বর্ণান্ধ হবে? তাহলে দেখো তো, বর্ণান্ধ শুধু এই বান্দা বর্ণান্ধ না, এ তো মেয়ে বাহক, এ হচ্ছে সুস্থ ছেলে, এ হচ্ছে তোমার অসুস্থ তোমার ছেলে। তার মানে 50%, কতটুকু হচ্ছে? 50% তোমার অসুস্থ হচ্ছে। ঠিক আছে, এই যে একজন অসুস্থ মেয়ে, এই যে একজন অসুস্থ ছেলে বা বর্ণান্ধ। ঠিক আছে, তাহলে আমরা দাগাইতে পারি কি 50%। ওয়াটসন অ্যান্ড ক্রিক ডিএনএ অনুলিপন প্রক্রিয়া প্রস্তাব করেন কত সালে? তাহলে তিনি ডিএনএ এর ডাবল হেলিক্স মডেলটা করেন 1953 সালে। তার 3 বছর পরে ডিএনএ অনুলিপন প্রক্রিয়াটি করেন, তার মানে 1956 সালে। নিচের কোনটি কেবল আরএনএ তে পাওয়া যায়? ইউরাসিল। কোনটি পাওয়া যায়? ইউরাসিল। কোনটি রোগটি মা বাবা সন্তানের দেহে সঞ্চারিত হতে পারে? তার মানে বংশ পরম্পরায় যায় কোনটা? বংশ পরম্পরায় দেখো তো, এই যে এখানে বংশ পরম্পরায় যায় কে? থ্যালাসেমিয়া। কোনটা যায়? থ্যালাসেমিয়া। কতজনের মধ্যে একজন পুরুষ বর্ণান্ধ হয়? আমরা জানি 10 জনে একজন হয়, 10 জনে একজন হয়। কতজনের মধ্যে একজন হয়? 10 জনে একজন বর্ণান্ধ হয়। কোনটি পিউরিন? আমরা জানি পিউরিন বেস কোনগুলো? অ্যাডেনিন আর গুয়ানিন, এগুলো হচ্ছে পিউরিন। আর পাইরিমিডিন কি? মানে সাইটোসিন আর থায়ামিন। তাহলে পিউরিন চাইছে অ্যাডেনিন আর গুয়ানিন, অ্যাডেনিন আর গুয়ানিন। কোনটি ডিএনএ তে অনুপস্থিত? তাহলে ডিএনএ তে ইউরাসিল থাকবে? থাকবে না, ডিএনএ তে ইউরাসিল থাকে না। ডাবল হেলিক্সের 100টি পূর্ণ ঘূর্ণনে তোমার দৈর্ঘ্য কতটুকু হবে? তাহলে তুমি জানো একটা ঘূর্ণনে কত হয়? 34 অ্যাংস্ট্রম, তাই না? ডাবল হেলিক্সের 100টি পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য কত? 34 অ্যাংস্ট্রম। তাহলে 100টি কত হবে? 3400 অ্যাংস্ট্রম। 100টি পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য কত হবে? 3400 অ্যাংস্ট্রম। মেন্ডেলের প্রথম যে থানে বলছে আর কি, বংশগতিতে প্রকাশিত বৈশিষ্ট্য নিচের কোনটি হবে? তাহলে প্রথম বংশধরে, দেখো তো, প্রথম বংশধরে সকলেই কি সেম হয় না? সংকর হয় না? সকলেই কি হয়? সংকর হয় এবং প্রকট বৈশিষ্ট্যটাই প্রকাশ পায়। তাহলে দেখো এটা কি, এ হচ্ছে কি? এ হচ্ছে ডিএনএ, এ হচ্ছে কি? ডিএনএ। তাহলে জিডিএনএ কি থাকে? অজৈব ফসফেট থাকে, নাইট্রোজেন বেস থাকে, ইউরাসিল থাকে না। তাহলে 1 আর 2, 1 আর 2। তারপরে বি, বি কি বলছে? টিএমবি তে বিদ্যমান বংশগতীয় বস্তু। তাহলে টিএমবি তে কি থাকে? আমরা জানি আরএনএ থাকে। তাহলে এ বি মানে ডিএনএ এবং আরএনএ তে কি থাকে? 5 ক্রোমোসোম শর্করা। হ্যাঁ থাকে। এ ইউ বন্ধনে আবদ্ধ থাকে, দুইটাতেই তো থাকে না, একটাতে থাকে, আরএনএ তে শুধু থাকে। আর পলিনিউক্লিয়েটেড শিকল দুইটাতেই থাকে, তার মানে 1 আর 3, 1 আর 3। বুঝতে পারছো? ডিএনএ তে কি থাকে? 5 ক্রোমোসোম শর্করা, নাইট্রোজেন বেস বা ক্ষার, অজৈব ফসফেট, তার মানে তিনটাই থাকে, তাই না? তাহলে আমরা এগুলো পারবো। কোনটি বংশ পরম্পরায় হয়ে থাকে? থ্যালাসেমিয়া। বংশগতির জনক কে? দেখো তো, গ্রেগর জোহান মেন্ডেলকে কি বলা হয়? বংশগতির জনক বলা হয়, বংশগতির জনক। সুস্থ বাবা বাহক মা সন্তানদের মধ্যে শতকরা কত ভাগ বর্ণান্ধ হবে? তাহলে বাবা হচ্ছে সুস্থ, তাহলে কি আমরা যদি করি, বাবা হচ্ছে কি? সুস্থ, আর বাহক হচ্ছে মা, বাহক হচ্ছে মা। তাহলে তুমি ক্রস করো, এক্স এক্স, তুমি এটাকে ক্রস করো, এক্স এক্স প্রাইম,
এটাকে ক্রস করো, এক্স ওয়াই, এটাকে ক্রস করো, এক্স প্রাইম ওয়াই। তাহলে এইখানে চাইছে কি কত ভাগ বর্ণান্ধ হবে, বর্ণান্ধ শুধু একটা পাইছো, তার মানে কি 25%। কত পার্সেন্টেজ? 25%। তাহলে করতে পারবা না? হ্যাঁ। থ্যালাসেমিয়ার বাহক বাবা এবং বাহক মায়ের সন্তানের থ্যালাসেমিয়ার সন্তান জন্মের সম্ভাবনা হার কত? তাহলে তোমাদের এটা হোমওয়ার্ক, 17 নম্বরটা তোমরা নিজেরা করবা, ঠিক আছে, করে কমেন্ট সেকশনে জানাবা। ওকে। পৃথিবীর সৃষ্টির সময় কোনটির অস্তিত্ব ছিল না? দেখো তো, পৃথিবীর সৃষ্টির সময় অক্সিজেনের কোনো গ্যাস ছিল? ছিল না। বাকি কারা ছিল? বাকি এই যে কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া, নাইট্রোজেন, তারপরে মিথেন, এগুলো ছিল। এম দম্পতির উভয়ে থ্যালাসেমিয়া বাহক। এন দম্পতির স্বামী বর্ণান্ধ, স্ত্রী স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন। ঠিক আছে। তাহলে এখন বলছে এন দম্পতির সন্তানদের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে? তাহলে স্বামী হচ্ছে বর্ণান্ধ, স্বামী কি বর্ণান্ধ, আর স্ত্রী হচ্ছে স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন। তাহলে আমরা এটা করতে পারবো না। তাহলে এটাও 19 নম্বরটাও তোমরা নিজেরা করবা, করে কমেন্ট সেকশনে জানাবা 19-এর অ্যান্সার কি হয়। ঠিক আছে। তাহলে এইটাও সেম। তো 20 নম্বরটাও কোন শতাংশ, মানে কত শতাংশ বাহক হবে, এটাও তোমরা বের করতে পারবা। ডিএনএ অণুর দুটি পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য কত হয়? ডিএনএ অণুর দুটি পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য কত হবে? তুমি জানো একটা পূর্ণ ঘূর্ণনের 34 অ্যাংস্ট্রম, তাই দুইটা কত হবে? 68 অ্যাংস্ট্রম। জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নাম কি? জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে কে? জিন। দৃশ্য অদৃশ্যমান লক্ষণ বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নাম জিন। ডিএনএ কে কাটতে নিচের কোন এনজাইম দরকার হয়? রেস্ট্রিকশন এনজাইম। মানব দেহে অটোজোম সংখ্যা কত? আমরা জানি ক্রোমোজোম আছে 23 জোড়া, তার মধ্যে 22 জোড়া বা 44টি কি থাকে? অটোজোম থাকে। এখানে দেখলেই বুঝতে পারবা টোটাল মানব দেহে ক্রোমোজোম কত? 46টি বা 23 জোড়া, তার মধ্যে 22 জোড়া বা 44টি থাকে কি? অটোজোম। এক জোড়া থাকে দেহ ক্রোমোজোম। তাহলে অটোজোম সংখ্যা কত? 44টি। মনির লাল সবুজ বর্ণান্ধ পার্থক্য করতে পারে না, তাহলে এর জন্য দায়ী জিন কি? এর দায়ী জিন সেক্স ক্রোমোজোম। বর্ণান্ধতা কি? সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। থ্যালাসেমিয়া মেজরের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? তাহলে মেজর হইলে বাবা মা দুজনের কাছ থেকে জিন পাইতে হয়, মা বাবা উভয়ের কাছ থেকে জিন পায়, খারাপ জিনটা আর কি। ঠিক আছে। প্রবাহ চিত্র নিচের কোনটি নির্দেশ করে? তাহলে এখানে প্রবাহ চিত্র আসেনি, তার মানে এটা আপাতত বাদ। ঠিক আছে, আমরা সলভ করতে পারতেছি না। পৃথিবীতে জীবনের উৎপত্তির মূল কারণ কি? মূল কারণ কি? মূল কারণ হচ্ছে সমুদ্রের পানি, নিউক্লিওপ্রোটিন, মিথেন, অ্যামোনিয়া। তাহলে পৃথিবীতে জীবনের উৎপত্তির মূল কারণ কি হবে? 2 আর 3, নিউক্লিওপ্রোটিন, মিথেন, অ্যামোনিয়া। মতিন তামাক পাতায় এক ধরনের মোজাইক রোগ দেখলো, তার মানে কি? টিএমভি। তাহলে ভাইরাসের বংশগতীয় বস্তুটার নাম কি? আরএনএ। ডিএনএ তো থাকে না, থাকে কি? আরএনএ। ঠিক আছে। এই যে বংশগতীয় বস্তুতে কি থাকে, মানে কোন কোন বন্ধন থাকে? ঠিক আছে। অ্যাডেনিন এর সাথে থাইমিন থাকবে? নেভার এভার। কে থাকবে? ইউরাসিল থাকবে। তার মানে 2 আর 3। বাহক বাবা বাহক মায়ের সন্তানদের ভিতরে থ্যালাসেমিয়া আক্রান্ত সন্তান জন্মের সম্ভাবনার অনুপাত কত? ঠিক আছে। তাহলে বাহক বাবা এবং বাহক মায়ের সন্তানদের ভিতরে তোমার থ্যালাসেমিয়া আক্রান্ত সন্তান জন্মের সম্ভাবনার অনুপাত কত? চলো আমরা এটা করে ফেলি। ঠিক আছে। তাহলে মনে করো এই যে বাহক বাবা বাহক মা, ঠিক আছে, তুমি ক্রস করাও। এই বড় আর গুলা কি? সুস্থ, তাহলে এটা সুস্থ হবে। তারপরে এটা বাহক হবে, এটা বাহক হবে। এই যে এখানে আক্রান্ত হইল। ঠিক আছে। এখন বলছে আক্রান্ত সন্তান জন্মের সম্ভাবনার অনুপাত কত? দেখো একদম পরিপূর্ণ সুস্থ কত? মানে 1 ভাগ। তারপরে একেবারে তোমার বাহক কত? 2। তারপরে অসুস্থ কত? 1। তার মানে আমরা বলতে পারি না 1:2:1। তার মানে প্রথমটাই অ্যান্সার। প্রথমটাই কি? অ্যান্সার। ক্রোমোজোমে যে স্থানে জিন অবস্থান করে তাকে কি বলে? তাকে লোকাস বলে। তাকে কি বলে? লোকাস। মেন্ডেলের তত্ত্বের প্রয়োগ ঘটিয়েছে কোনটিতে? মেন্ডেলের উন্নত জাতের শস্য উৎপাদনে, জমির আগাছা নিরসনে, পোকামাকড় নিয়ন্ত্রণে, মলিকুলার ফার্মিং এ। তাহলে কোনটাতে ঘটে? মেন্ডেলের তত্ত্ব জিনগত উন্নত জাতের শস্য উৎপাদনে, তাই তো। নিচের উদ্দীপকটা পড়ো। 5 বছর সুমির বিয়ে হয়েছে, পুত্র সন্তানের আশায় 3 সন্তান লাভ করেছে। স্বামী শাশুড়ি সারাক্ষণ তাকে দোষারোপ করে। সুমির সন্তানের লিঙ্গ নির্ধারণের জন্য কোনটি সঠিক? তাহলে সুমির প্রত্যেকটা কি হয়েছে? কন্যা সন্তান হয়েছে। তাহলে কন্যা সন্তান তুমি জানো যে 44টা অটোজোম থাকবে, আর কন্যা সন্তানের জন্য ডাবল এক্স থাকবে। ঠিক আছে।
তারপরে সোমের পুত্র সন্তান হবে যদি স্বামী থেকে ওয়াই শুক্রাণু আসে। হ্যাঁ, স্বামী থেকে এক্স আসলে কি পুত্র হবে না, তাহলে নিষিক্ত জাইগোট এক্স ওয়াই হবে। 1 আর 3, 1 আর 3। ঠিক আছে, এটা কি, এটা আরএনএ। এক সূত্র দেখেই বুঝতে পারতেছে এর পাইরিমিডিন বেস কি থাকবে, পাইরিমিডিন বেজে ইউরাসিল থাকবে, তাই তো। তাহলে এখন পাইরিমিডিন বলছে, পাইরিমিডিনে কি থাকে, পাইরিমিডিন থাকে সাইটোসিন আর ইউরাসিল, সাইটোসিন আর ইউরাসিল। ইভলিউশন প্রথম শব্দটি ব্যবহার করেন কে, দেখো তো, হার্বার্ট স্পেন্সার ইভলিউশনটা সর্বপ্রথম ব্যবহার করেন। আরএনএতে কোনটির পরিবর্তে ইউরাসিল থাকে, আমরা জানি থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকে। কিসের পরিবর্তে, থায়ামিন। ডিএনএ এর প্রতিটি ঘূর্ণনে কতটি নিউক্লিওটাইড থাকে, 10টা নিউক্লিওটাইড থাকে, সিঁড়ির মতো থাকে। ঠিক আছে, পিউরিন কোন দুইটি বেজের সমন্বয়ে গঠিত হয়, অ্যাডেনিন আর গুয়ানিন, অ্যাডেনিন আর গুয়ানিন। রিফাতের চেহারা মাঝে মধ্যে ফ্যাকাশে হয়ে যায়, রক্তশূন্যতাকে প্রাথমিকভাবে দায়ী করা হলেও তার জানা গেল একটি অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। ঠিক আছে, রিফাতের রোগের জিন কার নিকট থেকে এসে, যেহেতু অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার বলছে, তার মানে বাবা মা উভয় থেকেই সে খারাপ জিনটা পাইছে। ঠিক আছে, এই রোগের ক্ষেত্রে কি হয়, শ্বেতরক্ত নষ্ট হয়, কলা খাওয়া ঠিক নয়, সারা বছর রক্ত প্রদান করতে হয়। ঠিক আছে, 2 আর 3, কলাতে আয়রন থাকে তাই খাওয়া যায় না, সারা বছর রক্ত প্রদান করতে হয়। ঠিক আছে, শ্বেতরক্ত নষ্ট হয় না, কি হয়, লোহিত রক্তকণিকা, তার মানে 2 আর 3, 2 আর 3। বাঘ ও হরিণের মধ্যে সংগ্রাম, বাঘ আর হরিণ দুইটা আলাদা আলাদা প্রজাতি না, তাহলে আন্তঃপ্রজাতিক সম্পর্ক। ঠিক আছে, তারপরে তাহলে অন্তঃপ্রজাতিক না, পরিবেশ সঙ্গে না, তাহলে একই হবে। ঠিক আছে, এক। তারপরে এখানে সুন্দর করে দেওয়া আছে লাল জবা সাদা জবা, তাহলে প্রথম বংশধর এবং দ্বিতীয় দুইটাই দিছে। প্রথম জেনারেশনে সকল জবা ফুল কি হবে, আমরা জানি প্রকটটাই প্রকাশ পায়, প্রকটকে লাল, তার মানে লাল হবে সবাই, তাই কি না। তারপরে বলছে দ্বিতীয় বংশধরে কি হবে, দ্বিতীয় বংশধরের অনুপাত কি হবে। ঠিক আছে, তাহলে দ্বিতীয় বংশ তো তোমাকে করতে হবে, বুঝতে পারছো। তাহলে আমরা যদি করে ফেলি, তাহলে প্রথম বংশধরে কি দাঁড়াবে, প্রথম বংশধরে বড় আর ছোট আর বড় আর ছোট আর, তাই না। তার মানে এরা হচ্ছে শঙ্কর লাল হইলো, তাহলে এদের যদি তুমি ক্রস ঘটাও কি হবে, বড় আর বড় আর। তারপরে যদি ক্রস ঘটাও বড় আর ছোট আর, ক্রস ঘটাও বড় আর ছোট আর, এটা আর এটা, তার মানে ছোট আর ছোট আর। তাহলে এটা হচ্ছে বিশুদ্ধ লাল, এই দুইটা হচ্ছে কি শঙ্কর লাল, তার মানে তিনটাই লাল, তিনটাই কি লাল। আর একজন আসতেছে কি সাদা, একজন আসতেছে কি সাদা। তাহলে লাল জবা হবে 3 ভাগ, সঠিক। গোলাপি জবা হবে 2 ভাগ, সাদা জবা হবে 1 ভাগ, তার মানে 1 আর 3, 1 আর 3, 1 আর 3। ঠিক আছে, শিমুল ও শিলা স্বামী স্ত্রী দুজনেই থ্যালাসেমিয়ার বাহক, তাদের 4 সন্তানের মধ্যে মেন্ডেলের সূত্রে একজন থ্যালাসেমিয়া আক্রান্ত, 2 জন বাহক কিন্তু সুস্থ, একজন পুরোপুরি সুস্থ। তাহলে এখানে সুন্দর করে বলছে দুজনই সুস্থ কিন্তু দুজনই আবার থ্যালাসেমিয়ার বাহক। তাহলে দুজনের থ্যালাসেমিয়ার বাহক হলে কিভাবে করতে হবে, পারবা না, তাহলে এটাও সুন্দর করে নিজেরাই করবা। ঠিক আছে, করে অ্যান্সার জানাবা 46। তারপরে বলছে সন্তান সন্ততির রোগ মানে রোগটি হওয়ার সম্ভাবনা কোনটা বেশি, থ্যালাসেমিয়ার বাহক বলছে, তাহলে ওদের কোনটা হওয়ার বেশি, আমরা জানি যদি তারা লৌহ জাতীয় খাবার দাবার খায় তাহলে জন্ডিস অথবা ডায়াবেটিস হওয়ার চান্সেস থাকে। ডিএনএ ডাবল হেলিক্সের 40টি পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য কতটুকু হবে, তুমি জানো একটা পূর্ণ ঘূর্ণন কত, 34 অ্যাংস্ট্রম, তাহলে 40টার জন্য গুণ করবা, গুণ করে কত হবে, 1360 হওয়ার কথা। ঠিক আছে, কোনটি বংশগতির প্রধান উপাদান, বংশগতির প্রধান উপাদান কে, ক্রোমোজোম, ক্রোমোজোম হচ্ছে বংশগতির প্রধান উপাদান। ওয়াটসন আর কি কত সালে ডিএনএ আবিষ্কার করেন, 1953 সালে আবিষ্কার করেন, আর অনুলিপন আবিষ্কার করেন কত, 56 সালে। আরএনএ তে অনুপস্থিত থাকে কোনটা, অনুপস্থিত থাকে কোনটা, থায়ামিন। আর যদি বলে উপস্থিত থাকে কোনটা, তাহলে ইউরাসিল। টিএমবি বংশগতির উপাদান কে, আরএনএ, আরএনএ হচ্ছে টিএমবি। হিমোগ্লোবিন বহনকারী কণিকাটি নষ্ট হলে কোন রোগটা হয়, থ্যালাসেমিয়া, কোনটা হয়, থ্যালাসেমিয়া। প্রথম দুইটা তো একই জিনিস, থ্যালাসেমিয়াই তো দেওয়া আছে। আচ্ছা, এটা মনে হয় মিস্টেক, তার মানে থ্যালাসেমিয়া হবে, তার মানে দুইটাই দেখায়। ওকে, আচ্ছা, প্রথমটা হচ্ছে ডিএনএ, পরেরটা হচ্ছে আরএনএ। তাহলে 5 কার্বনিষ্ট শর্করা থাকে উভয়ই, হ্যাঁ, নাইট্রোজেন বেস থাকে, পলিনিউক্লিয়েট সূত্র বিদ্যমান, 1 2 3, তিনটাই সঠিক। কিউতে কোনটি অনুপস্থিত, তার মানে কিউতে থাইমিন অনুপস্থিত থাকবে, ইউরাসিল থাকবে, তাই না। বংশগতির জনককে, বংশগতি বিদ্যার জনককে, গ্রেগর জোহান মেন্ডেল। একটি স্যামন মাছ প্রজনন ঋতুতে কত কোটি ডিম পাড়ে, এই যে দেখো স্যামন মাছ প্রতি ঋতুতে 3 কোটি ডিম পাড়ে, কত কোটি, 3 কোটি ডিম পাড়ে। ক্রোমোজোমের প্রধান উপাদান কোনটি, ক্রোমোজোমের প্রধান উপাদান বললে ডিএনএ, ঠিক আছে, বংশগতির প্রধান উপাদান বললে ক্রোমোজোম। পিউরিন কি,
পিউরিন আমরা জানি নাইট্রোজেন বেস। পিউরিন কি? নাইট্রোজেন বেস। কোন বিজ্ঞানী সর্বপ্রথম জীবাশ্ম আবিষ্কার করেন? দেখো তো, জীবাশ্ম সবার প্রথম আবিষ্কার করে জেনোফেন না? বোরকার জ দিয়ে মনে রাখবা, জীবাশ্ম, জেনোফেন জীবাশ্ম। হিমোগ্লোবিন বহনকারী কণিকাটি নষ্ট হলে কি রোগ হতে পারে? থ্যালাসেমিয়া। কোনটি বংশগতির প্রধান উপাদান? ক্রোমোজোম। রফিক বংশগতি বিষয়টি বাগানে একটি লম্বা খাটো শিম গাছে সংক্রায়ণ করলো, অন্য কোনো পরাগরেণু যাতে না আসতে পারে সে ব্যবস্থা নিল। তার মানে খুব সুন্দর মতো করছে। প্রথম বংশধরে শতকরা কত ভাগ লম্বা গাছ পাওয়া যাবে? তাহলে একটা লম্বা নিছে, একটা খাটো নিছে, ঠিক আছে, করে সংক্রায়ণ করছে। তাহলে প্রথম বংশধরে শতকরা কত ভাগ লম্বা হবে? 100% লম্বা হবে, কারণ কি? লম্বাটাই প্রকট। তারপর দ্বিতীয় বংশধরে উৎপন্ন গাছ কেমন হবে? ঠিক আছে, লম্বা খাটোর অনুপাত কত হবে দ্বিতীয় বংশধরে? ঠিক আছে, তাহলে লম্বা খাটো যদি আমরা করি তাহলে প্রথম বংশধরে বড়টি ছোটটি ছিল, তাহলে এরকম করে করলে আমরা জানবো যে ছোটটি একটাই আসবে। ঠিক আছে, তার মানে 25% খাটো হবে, আর খাটো লম্বার অনুপাত হবে 3:1, 3:1, তার মানে 2 আর 3। ঠিক আছে, থ্যালাসেমিয়া রোগাক্রান্তদের ক্ষেত্রে নিচের কোনটি নষ্ট হয়ে যায়? ঠিক আছে, লোহিত রক্তকণিকা নষ্ট হয়। উত্তর ও মধ্য আমেরিকার কোয়েল পাখি বিলুপ্ত হওয়ার কারণ কি? দেখো তো, কোয়েল পাখি বিলুপ্ত হওয়ার কারণ কি ছিল? পরিবেশের সঙ্গে সংগ্রাম করতে পারেনি বলে। কোনটি মানুষের চোখের রং ও চামড়ার গঠন বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে? ঠিক আছে, অবভিয়াসলি ক্রোমোজোম। যদি জিন থাকলো জিন তাকাইতাম। ইউরোসিল কোথায় পাওয়া যায়? আরএনএ তে পাওয়া যায়। হাইড্রক্সি ক্লোরোকুইনের সেবনে কোন পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে কোন রোগটি হইতে পারে? কোন রোগটি হইতে পারে? বর্ণান্ধতা। বর্ণান্ধ রোগে জিনের অবস্থান কোথায় থাকে? জিনের অবস্থান অবশ্যই সেক্স ক্রোমোজোমে থাকবে, এটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। কোন রঙের বর্ণান্ধ সর্বজনীন বর্ণান্ধ বলা হয়? লাল আর সবুজ পার্থক্য করতে পারে না। কত সালে ওয়াটসন ক্রিক ডাবল হেলিক্স মডেল আবিষ্কার হয়? 1953 সালে। কনকতা রোগের বিশেষ দুইটি রং পার্থক্য করতে না পারার কারণে রাস্তার সিগন্যাল সবুজ আর লাল আলাদা করতে পারে না, তাহলে কোন দুইটা রং? লাল আর সবুজ। কনকের বিশেষ রোগটি দেখা যায় শনাক্তকারী একটি পিগমেন্টের অভাবে, নাকি একাধিক পিগমেন্ট, নাকি হাইড্রোক্সি ক্লোরিন? একটি পিগমেন্ট আর হচ্ছে কি হাইড্রক্সি ক্লোরোকুইনিন নামক পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে, তারে 1 আর 3। মা থ্যালাসেমিয়ার বাহক, বাবা সুস্থ বা বাহক নয়, এরূপের ক্ষেত্রে কত ভাগ থ্যালাসেমিয়া হবে? তোমরা নিজেরাই করতে পারবা, তাহলে 75 নিজেরাই করবা। ওকে, নিচে উদ্দীপকের ওই যে ডিএনএ আর আরএনএ নাইট্রোজেন মানে পি ও কিউ নাইট্রোজেন বেদ দ্বারা পৃথক করা যায় কোনটাকে? তুমি দুইটাকে পৃথক করতে পারবা থায়ামিন আর ইউরাসিল দিয়ে। ঠিক আছে, কিউ বংশগতি বস্তুতে বাহক হিসেবে কোন জীবে থাকে? ঠিক আছে, টোবাকো মোজাইক ভাইরাসে আরএনএ থাকে, তাই না? কোন কোষের প্রোটিনে জিন নষ্ট হওয়ার কারণে থ্যালাসেমিয়া হয়? লোহিত রক্তকণিকার, আমরা জানি। মাতা পিতা, ঠিক আছে, এখন বলছে মাতা এ ছোট এ, বি বি, থ্যালাসেমিয়ার দিন হচ্ছে ছোট এ, ঠিক আছে, সুস্থ জিন এটা, তার মানে দুইজনই বাহক। ঠিক আছে, দুইজনে বাহক, তাহলে আক্রান্ত হয়েছে কে? এ, আর বাকিগুলো কি? সুস্থ। তাহলে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু 4 ভাগের 1 ভাগ, হ্যাঁ এটা সঠিক। তারপরে সুস্থ কিন্তু বাহক শিশু 4 ভাগের 2 ভাগ, হ্যাঁ এটাও সঠিক। সুস্থ শিশু 4 ভাগের 2 ভাগ, না এটা ভুল। তাহলে 1 আর 2, 1 আর 2। একই প্রজাতির জীবে সবসময় একই থাকে কোনটি? একই প্রজাতির জীবে সবসময় কি থাকবে? ক্রোমোজোম একই থাকবে। যেমন সকল মানুষের ক্রোমোজোম সংখ্যা 46টি। কোনটি ডিএনএ তে অনুপস্থিত? তাহলে ডিএনএ তে অনুপস্থিত থাকে কোনটা? ইউরাসিল। থ্যালাসেমিয়া রোগী কোনটি খেতে পারে না? ঠিক আছে, আচ্ছা খেতে পারে না নাকি পারে? আচ্ছা পারে না হবে হয়তো বা, ঠিক আছে। কোনটি খেতে পারেন? মাছ খেতে পারবেন, ঠিক আছে। তা বাকিগুলোতে কি থাকে? লৌহ থাকে। তাহলে খেতে পারবে কোনগুলো? লৌহ ব্যতীত যেটা আছে, ঠিক আছে। তাহলে যকৃৎ, ডিম, মাংস এগুলো খেতে পারে না। কোন বিজ্ঞানী প্রথম ক্রোমোজোম আবিষ্কার করেন? স্ট্রাসবার্জার, ঠিক আছে। কুলির থ্যালাসেমিয়া মানে বিটা থ্যালাসেমিয়া, তার মানে বিটা গ্লোবিলিন উৎপাদনে ব্যাহত হয়। বাংলাদেশে বেশি দেখা যায়। ত্রুটিপূর্ণ লোহিত রক্তকোষ তৈরি করে, মানে 1 আর 3, 1 আর 3। গুয়ানিন ও সাইটোসিনের মধ্যে হাইড্রোজেন বন্ধন কতটুকু থাকে? তাহলে জি আর সি এর মধ্যে ট্রিপল বন্ড থাকে, ট্রিপল বন্ড। প্রচ্ছন্ন জিন দ্বিতীয় বংশধরে কত ভাগ জীবে প্রকাশ পায়? ঠিক আছে, দ্বিতীয় বংশধরে যদি আমরা করি তাহলে 1/4 জীবে প্রচ্ছন্নতা প্রকাশ পায়। তাহলে লম্বা খাটোর জন্য যদি করি আমরা দ্বিতীয় বংশধরে একটা কি পাই? ছোট ডাবলটি পাই, তার মানে 4 ভাগের 1 ভাগ, 1/4, তাই না? পিতামাতার বৈশিষ্ট্যগুলো সন্তানদের সঞ্চিত হওয়ার প্রক্রিয়াটাকে কি বলা হয়? হেয়ারডিটি বা বংশগতি বলা হয়, বংশগতি। ঠিক আছে, ডিএনএ ডাবল হেলিক্সের ব্যাস সর্বোচ্চ কি? 20 অ্যাংস্ট্রম, সর্বোচ্চ কি? 20 অ্যাংস্ট্রম।
জীববিজ্ঞানের কোন শাখায় যোগ্যতমে টিকে থাকা নিয়ে আলোচনা করা হয়? ইভলিউশন মানে বিবর্তন। ঠিক আছে। ডারউইনের প্রাকৃতিক নির্বাচন মতবাদ কাদের তত্ত্ব দ্বারা অনুপ্রাণিত? ম্যালথাস এবং ওয়ালেস। এই যে এখানে দেখবা যে আলফ্রেড ওয়ালেস এটা কি করেন, নতুন করে তত্ত্ব প্রণয়ন করেন। ডিএনএ আরএনএ নাইট্রোজেন বেসের ভিন্নতা কোনটির কারণে হয়? থায়ামিন এবং ইউরাসিল। বাংলাদেশের শতকরা কত ভাগ লোক বর্ণান্ধ? আমরা জানি 10%। ঠিক আছে। এই হইলো আমাদের, দেখো কতগুলো আমরা এমসিকিউ কত তাড়াতাড়ি সলভ করে ফেললাম, প্রায় 92টা। তাহলে এই চ্যাপ্টারে বিগত সালের আমরা প্রায় 10 বছরের আমরা সলভ করে ফেলছি, তাহলে আর কিছু লাগে? তাহলে আমরা এগুলো সবগুলোই পারবো। ঠিক আছে। তাহলে আজ এই পর্যন্তই। নেক্সট যে আমরা অন্য অধ্যায়ের ভিডিও করব বা আমরা পড়াশোনা করব, সেই ভিডিও দেখার জন্য তোমাদের আগাম আমন্ত্রণ রইল। ঠিক আছে। তাহলে সকলে সুস্থ সুন্দর থাকবা, পড়াশোনা করবা। সকলকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।